বই চেক করবো সবার। সাহেব বই বের করো। স্টার্ট করছি। তোমাদেরকে গত ক্লাস কত পর্যন্ত করাইছি? স্যার 2 নম্বর 2 নাম্বার। আচ্ছা আমি আগে যেটা প্রবলেম সেটা সলভ করি। নাম্বার 2 কত নাম্বার? আমার 5 এ সমস্যা। আল্লাহ আমি দেখছি সবার 6 প্রবলেম হচ্ছে, তুমি 6 করে দিছো 5 বার। আচ্ছা ঠিক আছে, 5 কি দেয়া আছে আমি সলভ করার আগে তোমাদের মধ্যে থেকে কাউকে জিজ্ঞেস করব যে কিভাবে সলভ করতে হবে। এখানে আমাদের tan একটা থিটার মান দেওয়া আছে আর একটা tan phi এর মান দেওয়া আছে এবং কোশ্চেনে বলেছে যে দেখাও যে cos 2 থিটা sin 4 phi। তো আমরা লেফট হ্যান্ড সাইডে আছে থিটা দিয়ে, রাইট হ্যান্ড সাইডে আছে ফাই দিয়ে, তার মানে কিন্তু আমাদের দুইটা অঙ্কই করা লাগবে। লেফট হ্যান্ড সাইডে করা লাগবে, রাইট হ্যান্ড সাইডে করা লাগবে, ঠিক আছে? আচ্ছা যদি লেফট হ্যান্ড সাইডে আসি, রাহাত বলতো কিভাবে করব? cos 2 থিটার তো অনেকগুলো সূত্র আছে, কাকে অ্যাপ্লাই করব? tan কে অ্যাপ্লাই করব। তাহলে cos 2 থিটা tan এর সূত্র হচ্ছে 1 tan স্কয়ার থিটা 1 tan স্কয়ার থিটা। তো একটু খেয়াল করো, 1 tan স্কয়ার থিটা মানে কি 1/7 স্কয়ার, আমি ডিরেক্ট লিখে ফেলি 1/49, প্রবলেম আছে? ঠিক আছে। অনুরূপ ভাবে এটা 1/+49, তাহলে যেটা আসে সেটা হচ্ছে 49 minus 1 কত? 49 plus 1 50 divided by 49, এটা কাটা 24/25 ডিরেক্ট করলাম। রাগ করছস? না ঠিক আছে, লাগে কিছু নাম নাই। এবার রাইট হ্যান্ড সাইড, sin 4 রাইট হ্যান্ড সাইডে কি আছে? sin 4 phi। একটু খেয়াল করো স্যার, sin 4 phi দিয়ে কিন্তু এখানে কোনো সূত্র নাই, আছে sin 2 থিটা কিন্তু এখানে আছে 4, এটাকে কি 2 করা যায় না? তাহলে আমরা কি জিনিসটাকে এভাবে লিখতে পারি না 2 into 2 phi আগে দিয়ে দিলে কি? পারি কি না? তাহলে এটা মনে মনে এখন থিটা হিসেবে কাজ করতেছে। তো sin 2 থিটার সূত্র কি সবাই বলো? 2 tan 2 tan theta by 1 plus tan স্যার 2 tan theta। না, এটা অ্যাপ্লাই করলে অঙ্ক কঠিন হয়ে যাবে, তুমি এটার জন্যই অঙ্ক কঠিন করে ফেলছো। ফার্স্টে 2 sin 2 phi into cos 2 phi, ওকে? আমার কষ্টের সূত্র না। এবার আসো 2 sin 2 phi এর এবার অ্যাপ্লাই করব কোনটা? আমি যেহেতু tan এর মান জানি, সো tan এরটা। তাহলে কি হবে? 2 tan স্কয়ার phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার phi ইনটু cos এরও তো জানি 1 মাইনাস tan স্কয়ার phi 1 প্লাস tan স্কয়ার phi। বোর্ডের সূত্র লেখা আছে। আমরা যে এটা মানে এই যে 2 ফাইলে যে আমরা মানে থিটা ধরলাম, তো এটা কি পেনাল্টি দিতে হবে না নাকি? এটা কি অন্তরীকরণ? ঠিক আছে, ভালো কোশ্চেন, হাসার কিছু নাই। এটা ও তো অন্তরীকরণ বা ক্যালকুলাসের ভিতরেই ছিল, তো হঠাৎ করে ত্রিকোণমিতি না। ঠিক আছে ভাইয়া, তোমার প্রশ্ন যথেষ্ট যুক্তিযুক্ত। ভাইয়া ত্রিকোণমিতি করতেছি, ত্রিকোণমিতিতে কোনো পেনাল্টি কিছু নাই, ত্রিকোণমিতিতে যা করবা তাই সই, খালি লজিক ঠিক থাকলেই হয়। ত্রিকোণমিতি আমার খুব ভালো লাগে যে ও সবকিছুকেই মেনে নেয়, লজিক্যাল। আচ্ছা আসিফ, তাহলে ভাইয়া মান বসায় দে। 2 into এটা কি 1/3, তাহলে স্কয়ার করলে 1/9, এখানে 1 প্লাস 1/9 ইনটু এটা 1 মাইনাস 1/9 1 প্লাস 1/9, তো কি আসে রে? 9/10 স্যার নিচে এখানে আসে স্যার নিচে 2/9, নিচে আসে 10/9। স্যার 100 একবারে করমু, ঠিক আছে? পরে যদি আবার সমস্যা হয়ে যায়, কারণ 8/9 10/9। তো তোরা একটা জিনিস খেয়াল কর, এখানে এই 9 কাটা, এখানে এই 9 কাটা, তাহলে আমাদের 2 into একবার করে 1/5। স্যার এই ঘটনা আমার অ্যানসার এটাই আসছে 2/10, স্যার 8/10 হ্যাঁ 8/10 8/10। তো প্রবলেম কি হইছে? স্যার নিচে 100 100/8 হ্যাঁ স্যার 32/100 না 32/8 32/100 আসে স্যার। আমরা কি একেবারে অশিক্ষিত নাকি লিখতে পারছি না স্যার লেখেন না আরে 100 ওকে, হ্যাঁ 8/9 4 এটা 32 4 25 8 আসে, তাই তো? ইয়েস তাহলে তো আমরা ভুল করছি এখানে, এটা স্কয়ার হবে না। আচ্ছা ঠিক আছে। এটা কি না আমি ও শব্দ সূত্র উপরেরটা উঠছে আমি
তাহলে এখান থেকে কাহিনী ঝামেলা হয়েছে। আর একটু নিচে লেখেন, সমস্যা নেই, একটু গ্যাপ দিয়ে লেখেন। 2 into 2/3 into 9/10, আর এটা তো সরাসরি আছে জি স্যার। 8/10। তো এখন কি আসে মহাজিন? 3 3 9, 2 2 4, 3 4 12, উপরে 12/10 into 8/10। এখন 8 12 কত? 96, 96/100 ভাগ করলে 48 কত আসে? 25। না 24/25 আসবে না? ভুল করছি? না। ঠিক আছে তো স্যার, 2 2 4, স্যার কইছে হ্যাঁ ঠিক আছে, 4 দ্বারা ভাগ করছি না? 96/100, সাবস্ক্রাইবার করে তো এটা 24/25, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো তোমার অঙ্ক। তুমি এখানে মনে হয় স্কয়ার দিছো এবং আমাকে এগেইন স্কয়ার বলা হয়েছে। আচ্ছা, তো মুয়াজ্জিন Okay. 2 শেষ। আমরা আজকে 3 করব, 4 করব, 5 করব, এটা কনফার্ম। 6 নাম্বারের গ্যারান্টি দিতে পারতেছি না, তোমাদের ধৈর্যের উপর ভিত্তি করে। কিন্তু তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, 5 এর আগে ছাড়বো না। আচ্ছা, ঠিক আছে। আগেই বলে দিলাম কিন্তু। পরে বলবা যে জায়গা দেন, বাসায় বউ কান্নাকাটি করতেছে, এইসব বলবো না। ওটা তো আপনি। সেই কথা বলা সৌভাগ্য স্যার একটু এই কথা এই, আমি কোনকে? আমার বলতো শ্বশুর বাড়িতে গিয়ে বসে আছে। আমার শ্বশুর বাড়ি বলার না। ওকে, বিসমিল্লাহ। আজকের নতুন টপিক শুরু। গত ক্লাসে আমরা 2 পর্যন্ত করেছি, আর তোমাদের অবগতির জন্য জানাচ্ছি ভিডিওগুলো রেকর্ড হচ্ছে ঠিকই, কিন্তু এখন এবং আপলোডও হচ্ছে ঠিকই, কিন্তু এখন প্রাইভেট করা। প্রাইভেট করার উদ্দেশ্য এই না যে অন্য কেউ দেখতেছে, তা না। প্রাইভেট করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য করি, তোমরা দেখো না, তাই আমি প্রাইভেট করে রাখছি। যার ইচ্ছা হবে আমাকে জানাবে, আমি তাকে লিংক দেব। বুঝতে পারছি? লিংক। আমরা তো সামনে অ্যাক্সেস দিবে অ্যাক্সেস আর যদি তোমরা বলো না 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 পাবলিক করে দেন, আমরা এখন থেকে ভালো হয়ে যাব, আমরা ঠিকঠাক মতো পড়ালেখা করব, তাহলে আবার পাবলিক করব। মিথ্যা কথা বলা মনে কর। তো ঠিক আছে, তার মানে তুই মিথ্যা কথা যদি কয়ে থাকোস, তাহলে ছেড়ে দে। প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট আছে, ওয়াও নাইস। এই Come from Uganda. কমেন্ট করে রাইট, এই কমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ। হ্যাঁ, কমেন্ট করে দৌড় মারে। আচ্ছা ঠিক আছে, সবাই একবার একটু সাইলেন্টলি শুনেন। আমরা 3 নাম্বার অঙ্কে যে টাইপের অঙ্কগুলো শিখবো, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে ত্রিকোণমিতিতে sin বা cos স্কয়ার আকারে থাকবে। তো আপনারা কিন্তু ত্রিকোণমিতির প্যারালালি ক্যালকুলাস করতেছেন। সেখানে আমি বারবার করে যখনই ত্রিকোণমিতিতে স্কয়ার জাতীয় রাশি আসছে, আমি কি শিখেছি? যে পাওয়ার যেটা থাকবে, স্কয়ার থাকলে হাফ, 4 থাকলে 1/4, 3 থাকলে 1/3, 8 থাকলে 1/8। এইভাবে পাওয়ারের সমপরিমাণ সংখ্যা ভাগ আকারে নিয়ে তার সাথে গুণ করে অঙ্ক সমাধান করতে হয়। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? আসলে সূত্রে আনা। তো sin স্কয়ার সূত্রে আছে এই যে এখানে 2 sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ারের পাশে কি আসলে সেই সূত্রটা পড়ে 2। তাহলে আমাদের স্কয়ার জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে অলওয়েজ প্ল্যান এ, মানে সর্বপ্রথম যেটা টার্গেট করবা, প্ল্যান এ হবে তোমরা ওই পাওয়ারের সমপরিমাণ সংখ্যা ভাগ আকারে এবং তার সাথে গুণ করে সূত্রে আসার জন্য। এই প্ল্যান যদি এক্সিকিউট না করে, তাহলে তোমরা অন্যান্য তার সাথে যায় এমন সূত্র দিয়ে ট্রাই করবা। কিন্তু আগে সবসময় স্কয়ারের অঙ্ক থাকলে কি করবা? হাফ নিয়ে অঙ্ক শুরু করবা। ওকে, তো আমরা প্ল্যান এ দিয়ে অঙ্ক ট্রাই করব। তো আমাদের অ্যানসারটা যেটা আসবে সেটা কি ছিল? অ্যানসারটা হচ্ছে 1/√2 sin থিটা। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আগাই। কি বলছি? যেহেতু স্কয়ার আছে, কি নিব? হাফ। তাহলে হাফ নিয়ে 2 গুণ করব। তাহলে 2 sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস 2 sin স্কয়ার π/8 মাইনাস θ/2। এটা হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন। এখন মুয়াজ্জিন, এটা কি 2 sin স্কয়ার থিটা? অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা সূত্রটা কি হবে সাহাবের? 1 মাইনাস cos 2 যদি এটার সাথে গুণ করি, তাহলে এটা কি হয়ে যায়? π/4, আর 2 কাটাকে থিটা হয়ে যায়। এটা কি সবাই বুঝতে পারছি? ওকে ফাইন। অনুরূপভাবে মাইনাস এটার সূত্র 1 মাইনাস মাইনাসে প্লাস cos এগেইন 2 গুণ হয়ে গেলে এটা হয়ে যায় π/4, এটা হয়ে যায় থিটা। আশা করি বুঝতে পারছেন। 1 1 কি কাটা না? হ্যাঁ, আচ্ছা, এটা যেহেতু প্লাসে আগে এটাকে লিখবো। আমি লিখতে লিখতে দেখো তোমরা কোনো সূত্র খুঁজে পাচ্ছ কিনা। আমি লিখতে লিখতে দেখো কোনো সূত্র পাওয়া যায় কিনা হাসিব।
cos a minus b minus cos a plus b সূত্র ছিল 7.3 তে কি সূত্র cos a minus b cos c minus d minus cos a plus b এটা সূত্র হচ্ছে 2 sin a into কি sin b জি স্যার আর যদি প্লাস হইতো তাহলে কি হয়ে যেত cos a cos a cos b প্লাস হইলে cos a cos b মাইনাস হইলে sin a sin b তাহলে আমরা কি এখন এই পুরো লাইনটাকে লিখতে পারি না 2 sin a a মানে প্রথমটা দ্যাট ইজ পাই বাই 4 sin b b মানে দ্বিতীয়টা দ্যাট ইজ থিটা কি দুর্য জি স্যার 2 কাটা sin পাই বাই 4 মানে কি 1 বাই √2 ইনটু sin থিটা দেখো রাইট হ্যান্ড সাইডে আসছে কিনা ও হাসান স্যার কি তো অঙ্ক পারে থ্যাংক ইউ এগুলো কি 2 নাম্বার বাইরে থেকে অনেক বেশি কথা শোনা তোমাদেরকে বইয়ে 3 এর 2 এবং 3 দেখার জন্য অনুরোধ করছি যেটা আমাকে করতে হবে সেটা দাও দুইটা অঙ্কই সেম প্যাটার্ন সেম স্টাইলের যেটা আমি করব সেটা আমাকে দাও বইয়ের 3 এর 2 এবং 3 আমি কোনটা করে দিব সেটা আমাকে বলো 3 করেন স্যার না করলে চলো স্যার সব সময় আমাদের স্যার আপনি যেটা খুশি সেটা স্যার 3 করে কি হলো ও স্যার যেটা খুশি ওইটা আচ্ছা স্যার আপনার যেটা খুশি সেটা করেন প্লিজ ভিডিওতে তো শুনেই দিছস তুই আর কথা কইছ তোরা যে কত অ্যাক্টিং জানোস আমরা হাসান শহীদ এই অঙ্কটা এই তুর্য তুরিয়া বিশ্বাস বাড়তে বল এনডিসি তে সেকেন্ড পার্ট শুরু করছে না স্যার ফার্স্ট পেপারে পড়েছে আর ফিজিক্সের স্যার ওটা সেকেন্ড পেপারে তার প্রতিযোগিতা অর্ধেক তার মানে এনডিসি মাত্র সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা গেছে আর অঙ্কের এখনো সেকেন্ড পার্টে যাইতে পারে নাই তার মানে কি বোঝা যাচ্ছে আমরা কিন্তু পিছায় নাই আমরা আমাদের কলেজে ভাই কত বুঝছেন ভাই আমাদের হাসান ভাই ইন্ডিকেশন ডিফারেন্সিয়েট করে স্যার তবে 10.6 হয়েছে তো এই মুয়াজ্জিন হ্যাঁ। শুরু করো আমাদের কোশ্চেনটা আমি তুলি কোশ্চেনটা হচ্ছে cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার এটা অনেক পপুলার একটা অঙ্ক is equal to 3 divided by 2 ওকে ঠিক আছে তো ভাইয়া যেটা বলতেছিলাম আসিফ জি স্যার রাহাত জি স্যার এটা কি আমি একটু আগে যে একটা অঙ্ক করছি ওইটা তার আমি মতো না জানি। স্কয়ার আছে স্কয়ার থাকলে আমি কি বলছি sin এবং cos এর ক্ষেত্রে প্ল্যান এটা হচ্ছে মানে সর্বপ্রথম স্টেপ আমরা চোখ বন্ধ করে যেটা নিব সেটা হচ্ছে পাওয়ারের সমান সংখ্যা ভাগ আকারে এবং গুণ আকারে নিব তাই তো তাহলে আমরা সেটাই করব আমাদের প্ল্যান এতেই আমরা আগাবো তো যদি আমরা প্ল্যান এতে আগাই তাহলে 2 গুণ হয় এটাকে আগে লিখি তাহলে 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার বড়টাকে আগে লিখি প্লাস 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি তো সূত্র বলা শুরু করে দেন প্লিজ 2 cos স্কয়ার a 1 plus cos 2a এটা সেম 1 plus cos 2টা ভিতরে গুণ করে দেই তাহলে কি হয় 2a plus ভেরি গুড 240 ডিগ্রি তারপরে আবার 1 plus cos 2a minus 240 ডিগ্রি শাবাশ তাহলে এখন একটু খেয়াল করো কি কি পাইছি আমরা 1 1 1 কত হয় 3 প্লাস cos 2a প্লাস একটু খেয়াল করো তো এই যে জিনিসটা cos a plus b আর এই যে জিনিসটা প্লাস cos a minus b কিছুক্ষণ আগে আমি বলছি মাইনাস হইলে sin প্লাস হইলে কি হবে cos তাহলে এই দুইটাকে দিয়ে কি আমরা cos a plus b plus cos a minus b কি সূত্র 2 cos প্রথমটা হচ্ছে a into cos দ্বিতীয়টা হচ্ছে 2 তাহলে এখন কি আসে হাফ 3 plus cos 2a 2 cos 2a আর সবাই জানো cos 240 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ যদি কেউ না জানেন আবার 7.1 প্র্যাকটিস করুন আমি সেখানে আপনাদেরকে শিখাইছি কি শিখাইছি 240 ডিগ্রি এটাকে আমরা যদি ছোট করে লিখি তাহলে cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি রাইট কি না 180 এর কারণে cos cos থাকবে কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান হাফ
এটা কোথায় শিখছি আমরা এগুলো? 7.1 এক্স্যাক্টলি। যদি কারো দুর্বলতা থাকে আবার 7.1 এর ভিডিওগুলো চেক করবা। আপনি কি দুর্বল? তাহলে 2 2 কাটা মাইনাস, তার মানে কি আসতেছে 3 প্লাস cos 2a মাইনাস cos 2a। এটা কাটা, তাহলে রাহাত অ্যানসার কি চলে আসছে? 3/2 বুঝা গেছে? জি স্যার। ওকে। এগুলো তো অঙ্কই। বুয়া দিলে তো ধরেছে ঠিক আছে এই আসতে সামনে দিয়ে আসতে ভাই আসতে এটা না। ভাই ক্যাশ হাতে টাকা নেই এর জ্ঞান নেই। মুয়াজ্জিন, জি স্যার। তাহলে আমরা 3টা অঙ্ক করে ফেলেছি 3-এ। 3-এ টোটাল 7টা অঙ্ক আছে, বাট ভাইয়া আর 2টা অঙ্ক করাইলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবা। তো 4 নাম্বার অঙ্কটা আমার করে দেওয়াই লাগবে, সো এটা করে দেই। 4 কি আছে? এখানে আছে cos na into cos n plus 2a minus cos square n plus 1a plus sin square a। ওকে, তো এখন এই অঙ্কটার দিকে আমরা যদি লক্ষ্য করি, ফার্স্ট অফ অল আমরা যে অঙ্কটা করতেছিলাম যে নিয়মটা, এখানে কিন্তু সেটা স্কয়ার আছে, রাইট? জি স্যার। কিন্তু এইখানে নাই। এটাতে আবার যদি তাকাই, এই অংশটুকু একটা সূত্রে যায়, সেটা cos a plus b সূত্র, কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করলে অঙ্ক কি জটিল হচ্ছে না আরো সহজ হচ্ছে? এটা বলো তো। জটিল, বাট এটা তো কিছু একটা করা যাবে, তাই না? আপাতত মাথায় রাখলাম কিছু একটা করা যাবে। আমরা এই পার্ট নিয়ে আগাইতে থাকি, যদি পরে প্রয়োজন মনে করি এটাকে তখন ভাঙবো, এখন ভাঙার দরকার নেই। তাহলে এটাকে আপাতত এইভাবেই রাখি, n a আর এটা n a plus 2a। এইখানে কি হাফ। সূত্র আনতে গেলে কি নিতে হবে না? হাফ। তাহলে 2 cos স্কয়ার n a plus a মাইনাস, এটা কিন্তু অনেকেই ভুল করে। আমি কিন্তু এখানে মাইনাস কমন নিছি, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 sin স্কয়ার a। আচ্ছা, স্লিপ অফ মাইন্ড। তো cos n a plus 2a minus half, সূত্রটা বলে ফেলো। 1 plus cos 2 গুণ করে দিলে 2na plus 2a, রাইট? জি স্যার। আবার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos 2a। আশা করি বুঝতে পারছো। জি স্যার। cos na into cos na plus 2a minus half, 1 1 কাটা, তোমাদের থাকে কি এখন cos 2na plus 2a। প্লাস cos এই জায়গায় একটু সমস্যা হয়ে গেল। স্যার এটা হলো cos c plus cos আমাদের cos a plus b এবং cos a minus b তো গেল না, প্লাসেরটাও গেল না, মাইনাসেরটাও গেল না, কিন্তু তারা আবার এভাবেই আছে cos সামথিং প্লাস cos সামথিং। এটারও কিন্তু সূত্র শিখছি, cos সামথিং মানে cos c প্লাস cos সামথিং মানে cos d। তাহলে cos c প্লাস cos d এর সূত্রটা যদি একটু চিন্তা করি, মানে এটা যে অ্যাপ্লাই করব, আমি অবশ্য দুপুরবেলা এটা অ্যাপ্লাই করার আগে 3-4 মিনিট চিন্তা করে নিছি হবে কিনা, আমি করে মনে মনে করে মিলায় নিছি হচ্ছে। এখন তো আমি জানি, এখন করতে গেলে অ্যাক্টিং করা লাগবে আমার, কিন্তু অ্যাক্টিং করতে পারবো না, সরাসরি করে ফেলি। তাহলে এটাকে cos c plus cos d সূত্রে অ্যাপ্লাই করব। আচ্ছা। তাহলে হাফ cos c plus cos d মানে কি 2 cos c plus d, এটার সাথে এটা যোগ, তাহলে কি হয় 2na, আর 2 এ 2 এ যোগ করলে 4a ডিভাইড বাই 2 ইনটু cos c minus d, এটা থেকে এটা বিয়োগ, 2 এ 2 এ বাদ, তাহলে থাকে কি 2na বাই 2। কি রে নাজমুল, বুঝছস? ওই আছে স্যার ওটা লাগবে হ্যাঁ, তাহলে 2 2 কাটা, জি স্যার। এখানেও তো 2 কমন নিয়ে কাটা, এখানেও 2 কাটা, তো তোরা বুঝতেই পারতেছস এত কাটাকাটির মধ্যে দিয়ে কি অবশিষ্ট থাকতেছে। 0 বেশি প্যারা এটা কি হইলে অঙ্কের উত্তর নাকি? ও আল্লাহ মিলে গেল। তাহলে এই রাশি কাটাকাটি অ্যানসার 0। সরি 0 এত কষ্টের ফল যদি 0 হয়, ডাইরেক্ট কত তাহলে 0 স্যার শর্ত মানে এই 0 সংরক্ষণ ছাড়া হয়। মোবাইল চলতো, কম্পিউটার চলতো।
আইসিটি আসলেও কিন্তু। আইসিটি পুরো আর্যভট্ট উচ্চ শিক্ষা দিতে যাবো আবিষ্কার তোমার জন্য সাবান বানাবো গেছে তো অফকোর্স তো আল্লাহ টাইম কম বুঝবো স্যার বুঝবো জি Yes, স্যার sir. থ্যাংক ইউ ছবি তুলে দিয়েছি গ্রুপে পাঠাই দিন আচ্ছা ঠিক আছে না তুমি তো এই দায়িত্ব পালন করো আমরা জানি তুমি একটা দায়িত্ববান ছেলে জি স্যার নোয়াখালীরা দিতে আবার একটু সচেতন এখন দেখছি পরবর্তী প্রজন্মের দায়িত্ববান জামাই হতে বলি হয় ওকে তো যেটা বলছিলাম না হলে সমস্যা 5 6 7 ভাই করা লাগবে না মুখে মুখে বলে দিব ইনশাআল্লাহ করতে পারবে ঠিক আছে আমি 5 নাম্বার অঙ্কটাকে যদি একটু প্রশ্নটা তুলি একটু এক্সপ্লেইন করে দেই তাহলে তোমরা বুঝতে পারবা আর না পারলে তো সেম আগের মতো করে ক্লাসে পরের ক্লাসে আসলে আমি করে দিব এই প্রশ্নটা কোন বোর্ড কোশ্চেনে দেখছিলাম এই কোশ্চেনটা বোর্ড কোশ্চেন এই কোশ্চেনটা আমাদের এই চ্যাপ্টারেও আছে এই কোশ্চেনটা আমাদের আগের চ্যাপ্টার 7.3 7.2 এগুলোর মধ্যে এই টাইপের দেখছি আমরা তো তাদের লজিকও সলভ করা যায় এই চ্যাপ্টার লজিকও চাইলে করতে পারো যেমন 40 কে তুমি 2 * 20 করতে পারো আবার এইটাকেও করতে পারো 40 জি স্যার ঠিক আছে 2 * 40 অথবা 40 কে তোমরা 60 - 20 করে 10 a - b দিয়ে করতে পারো এটাকে 60 + 20 দিয়েও 10 a - b করতে পারো মানে প্রত্যেকের মধ্যেই 20 ব্যাপারটা আছে 60 করলে মানটা জানা হয়ে যাচ্ছে একটা আর 20টা অজানা থাকতেছে এটার সাথে কাজ হবে এই 60 মান তো তোমরা জানতেছই সো আমি দুইটা প্রসেসই বলে দিলাম যে প্রসেসে তোমরা আগাও কোনো সমস্যা নাই সলভ করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা ঠিক আছে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার একই প্যাটার্ন একই স্টাইল ঠিক আছে তবে 7 6 আর 7 কিন্তু দ্বিতীয় যে কথাটা বলছি a + b বা a - b এর কথা 60 - 20 বা 60 + 20 10a - 10 সরি 10a - b অথবা 10a + b ওই সূত্রের অঙ্ক দুইটা হচ্ছে পরের দুইটা তার মানে এটাতে তুমি যে কোনটাই করতে পারো কিন্তু পরের দুইটা তো এটা বাধ্য 10a + b অথবা 10a - b অ্যাপ্লাই করা তো 10a + b বা 10a - b কি এখানকার সূত্র তার মানে লজিক্যালি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দিছে ঠিকই বাট আমি ব্যক্তিগতভাবে বলবো এই অঙ্কগুলো আগের চ্যাপ্টার ঠিক আছে তো আমরা এবার চলে যাব 4 নম্বরে 4 এর 1 নাম্বার অঙ্ক বলবে ছেলেরা 2 নাম্বার অঙ্ক বলবে এখানে দুইটা আপু আছে তোমরা তোরা আসলে তোরা ছেলেটারে কষ্ট দেছ অনেক পরিচিত না ছেলেটা পরিচিত না গ্রাম থেকে আসছে এই জন্য এরকম কথা গ্রামে চলে তো ভাই এত কষ্ট তোরা তন্ময়েরও দেছ না তোর মেয়ে ভালো ছিল তন্ময় ভালো ছেলে না মাঝে মাঝে একটু মোবাইলে কথা কইতো এর আবার ওটা 18 বছর বয়সে একটু সাহসিকতা দেখায় যাই হোক সমস্যা নেই বলতেই পারে তো এটা ছেলেরা বলবে সাহাবীর একটু চিন্তা করে বলো তো ভাই হ্যাঁ ভাই আরে সাইনকে কিভাবে আগানো যায় চুপ সাহাবীর বলুন দেখি ইজি সাইন টুটিটা তো এটা জি এটাকে সূত্রে নিয়ে সাইনে কস করলেই তো হয় স্যার ওখান থেকে এখানে আসতে বলছেন আমার সাহসে ফুলাবে কম তাইলে এই জায়গা থেকে ওই জায়গায় যাবো এটা আমার সাহসে হতে পারে সেটা একটু বল কোন সাইড দিয়া করবো হ্যাঁ আগে এই পাশের কাজ করবো হ্যাঁ এটা বলেন কি করব রাখ সাহাবীর কক না দেখি না পারে কিনা পজ করবে একটু পজ করে না বস করার দরকার নেই কি করা যায় স্যার বাপরে তোমার চোখের সামনে সূত্র ঘোরাঘুরি করতেছে ফার্স্ট অফ অল কিউব আছে তুমি যদি চাও এটা বানাইতে তাও পারো তাহলে এটার সাথে 4 লাগবে কিন্তু আনার পরে এটা সূত্রটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বাট আমার তো ছোট সূত্রতে আসতে হবে আরেকটা আছে একটু খেয়াল করে দেখো আমার তো খেয়াল নেই তোমরা বলো তোমরা এতটাই কি বোকা হয়ে গেছো এটা a কিউব প্লাস b কিউবে আছে এখান থেকে a প্লাস b বের হয়ে আসছে নিচেরটার সাথে উপরটা কাটাকাটি চলে যাচ্ছে আচ্ছা ইন্টিগ্রেশন এটার ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার আর sin স্কয়ার আসছে 1 আসে এই সেই 1 জি স্যার সহজ চিন্তা এই জন্য তো বুয়েটে সহজ সহজ প্রশ্ন আসার পরে পারে না এটা কিন্তু মুয়াজ্জিন অনেক খাঁটি কথা বলে ফেলছো তুমি মাঝে মাঝে অনেক খাঁটি কথা বলো ছেলেরাই তো আসলে কথা সত্য এত ক্রিটিক্যাল অঙ্ক করে মনে করে বুয়েট পানি মনে হয় আল্লাহ রে পরে বুঝতে কিন্তু আসলে কিন্তু এতটাই কঠিন হয় না বাট বাচ্চারা কঠিন প্র্যাকটিস করতে করতে সহজটা ভুলে যায়
cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin থিটা ইনটু cos থিটা। এটা হলো আমার অঙ্ক লজিক্যালি আসছে। বাকিটা আমার অ্যানসার মিলানোর জন্য করব। অ্যানসার মিলানোর জন্য কি করতে হবে? এইটা নিশ্চিত হাফ টু সাইন থিটা cos সাইন থিটা 2 sin থিটা cos থিটা মানে কি? Sin 2 sin 2 থিটা। সবাই ভালো দেখবে। এবার আপু আপনারা একটু বলবেন। কঠিন দিয়ে 4 এর 2। আচ্ছা আমি কোশ্চেন লিখে দিচ্ছি। 4 এর 2 sin to the power 4x plus cos to the power 4x is equal to 1 minus half sin square 2x কিভাবে করা যায়? কিভাবে করতে হয়? সবাই একটু চুপ। হ্যাঁ, একটা স্কয়ার ভিতরে একটা স্কয়ার বাইরে। আমার পছন্দ হয়েছে যুক্তিটা, তাহলে দেখি এই যুক্তিটা আগে। মানে ওরা বলতেছে এরকম যে ভাই এইভাবে করতে পারেন, sin স্কয়ার x cos স্কয়ার x হোল স্কয়ার। এখন এটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। রাইট কি না? জি স্যার। সাব কোশ্চেন প্লাস কেন করলেন? মাইনাসও তো করতে পারতেন। মাইনাস করলে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x হতো। অঙ্ক আমার অ্যানসারের দিকে যাওয়ার চেয়ে ম্যাচ হইতো। আমি কিন্তু করতে পারতাম, বাট অ্যানসার দিকেও যেতে হবে। অ্যানসারে 1 দরকার। প্লাস নেওয়ার কারণে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এটা মানে 1। এইখানে আবারও আমাদের হাফ নিয়ে 2 এর সাথে 4 হয়ে যাচ্ছে। 4 sin স্কয়ার x cos স্কয়ার x। এইটা মানে কি? টু সাইন থিটা সাইন তোরা বুঝতে কষ্ট হবে তোকে, তাই আবার ভাঙতেছি। ঠিক আছে? sin 2x স্কয়ার করলে sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x। এবার ছেলে এবং মেয়ে উভয় পক্ষ বলবেন। 4 এর 3 নাম্বার, এটা উভয় পক্ষের জন্য। দেখি একটু সাইড হইলে ভালো হয়। ভাই প্রশ্নটা একটু লেখেন তো। জি লিখছি। ওকে, আইফোনে তো ছবি তোলা শেষ। sin to the power 8 theta cos to the power 8 theta is equal to 1 minus sin square 2 theta plus 1 by 8 sin to the power 4 2 theta। এই অঙ্কটা কিভাবে সলভ করব? স্যার sin স্কয়ার থিটা হোল কিউব প্লাস cos স্কয়ার থিটা হোল কিউব নেব এবং এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে দিবেন, তাহলে স্যার একটা 1 গুণ হবে এবং ডান পাশে কি স্যার হবে। ওকে, সহমত স্যার, সহমত। সমান খারাপ বলে নাই, ভালো বলছে। আমি এই অ্যানসারটা অ্যাকসেপ্ট করি। আরো একটা অ্যানসার করা যায়, জানো? টু দি পাওয়ার 4 sin to the power 4 হোল স্কয়ার, যেহেতু এখানে 4 আছে, sin to the power 4 হোল স্কয়ার প্লাস cos to the power 4 হোল স্কয়ার। তাহলে এই সূত্রের মতো a স্কয়ার প্লাস b স্কয়ারটা অ্যাপ্লাই করব। পরে আবার এই পার্ট আসে, সেই দ্বিতীয় পার্ট অ্যাপ্লাই করব। পারবা তো? এই অঙ্কটা পারবা তো? হ্যাঁ, স্যার। এটা তোমাদের SW 4 এর 3 SW মুয়াজ্জিন আজকেই বাসায় গিয়ে করবি, আবার কালকের জন্য রেখে দিস না। রাত্রেবেলা স্যার ওইটা আমাদের ছবি পাঠাবে রাত্রে আমি পড়ালেখা করি না। রাত্রে। এই 11টা দিয়ে ঘুমাই যাই। সমস্যা নাই ভাই, 11টায় ঘুমায় যায়, সকাল 6টায় উঠে করে আমাকে হ্যাঁ, ঘুম থেকে উঠে তাকে পাঠাবে। আমি ঘুম থেকে উঠে তোমার অঙ্ক পেলেই হয়। তুমি কালকে 3টা বাজে আমার শ্রম দিছো। ও আচ্ছা আচ্ছা, তো কত টাইম? তো 2টা বাজে একটা মিস কল দিছো। আমার কত বেশি বেশি। তুমি দেখো মুয়াজ্জিমের নাম দিয়ে কারে সেট করে রাখছো। ধরা গেছে। ঠিক আছে, তুমি আবার ঘুমের তাড়াতে খেয়াল দেয় তোমার, তুমি ভালো করে চেক করো। এরকম লস করো। ওকে, আচ্ছা এবার আসো 5 এর 1। অঙ্কটার কোশ্চেন এত ছোট। 32 থিটা। হ্যাঁ 32 থিটা, মাসেটা দেখছিলাম অনেক জটিল অঙ্ক। অনেক। 2 স্কয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। মাশাআল্লাহ। কোনটা থেকে স্যার কোনটা করব? এটা কোশ্চেন, এটা অ্যানসার। ও ভাই তো
না না আমরা এই চাইলে জায়গায় এটা থেকেও এটা করা যায়, চাইলে এটা থেকে এটা করা যায়। ডান পাশ থেকে আমি ডান পাশ থেকে করব না, আমি এটা থেকে করে দিব, তোমরা নিচ থেকে উপরে উঠবা। না, আপনি তো নবীজি সুন্নত মানবেন না হায় হায়। স্যার ডান পাশ থেকে উচিত ছিল ওকে সবসময় অ্যানসারটা লেফট সাইডে দাও, আমাকে চাইলে সবসময় তো সুন্নত করা হতো। আপনি নেট ওয়েবসাইট সেটিং করে দিতে তারপর আপনি আচ্ছা থাক, হাসি রাগ করো না। 2^5 ওকে, তো sin 32 থিটা এটাকে কিন্তু আমাদের জানা একটা ফর্মুলা আছে, সেটাকে sin 2 থিটা তৈরি করতে পারো। 16 তাহলে কি করব, সাবি 2 16 থিটা, রাইট? না না এটা এটা 2 থিটার লগে 2 থাকবো না? তো এটা ওটা মনে মনে ধরলাম আর কি। এটাকে মনে মনে তুমি থিটা ধরবা, ও আচ্ছা। তবে পেনাল্টি দেওয়া লাগবে না। তাহলে sin 2 থিটা, এই যে থিটার সাথে 2, তাহলে অ্যানসারটা কি 2 sin থিটা ইনটু cos থিটা। এখন 16 থিটা মানে কিন্তু 2 টু দি পাওয়ার 4 থিটা, যেটা আমাদের অ্যানসারে আছে। তাহলে এটাকে আর টাচ করার দরকার নেই, এটাকে সাইডে নিয়ে আসো। 2 ইনটু cos 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 থিটা লিখব। আর এই যে sin 16 থিটা, এটাকে কি লিখব? 2 ইনটু 8 থিটা। তাহলে এভাবে সলভ করতে করতে অঙ্ক সলভ করা লাগবে আমার। ওকে, একটা অ্যানসার লিখা দেন একশো। আচ্ছা 5 এর 2 নাম্বার অঙ্ক 3 নাম্বার অঙ্ক সবই আমি করব, টেনশনই কিছু নাই। আচ্ছা স্যার ওই করা যাবে। স্যার যদি এরকম রিপিট হয় তাহলে কি স্যার আমরা সাইড করে বলতে পারবো যে এভাবে লাস্টে আচ্ছা, না তোর যে একটা কথা বলছিস যে আমরা কি এটা বলতে পারবো অনুরূপ ভাবে? কিছু কিছু অঙ্কে আমরা বলি, তবে এই অঙ্কটাতে ওরকম ভাবে বলি না, কারণ 2-3 লাইন পরে শেষ হয়ে যায়, খুব বেশি কষ্ট তো আর না, তাই বলি না। বাট অনেক জায়গায় আমরা এই কথাটা বলি। আর তুমি যদি বলো, একজন স্যার চাইলে তোমাকে 100 এ 100% মার্কস দিতে পারে, আবার তোমাদের কলেজে দিতেও পারে, তোমাদের কলেজ খুবই ভালো, ঠিক আছে? আমি তোমার তারা বললো অনেক কলেজেই কোর্স ম্যাথ সলভ করে দিয়ে একটু যদি শর্টে করাই, বা আমি যদি নিজের কোনো টেকনিক ব্যবহার করে করায় দিই, দেখা যায় অনেক কলেজে ঠাস করে কাইটা দেয়। কেন? এটা অ্যালাউ না। ওদের কলেজে, কোন কলেজ? লজিক্যাল তাদের কলেজে সব অ্যাকসেপ্টেড, এই জন্যই হেগো কলেজ থেকে বুয়েটে এত চান্স পায়, মাশাআল্লাহ। তো এখন আরে চিকু নাম তো করে বদনাম করে। আমি কার নাম উচ্চারণ করি? আমি কিন্তু নাম উচ্চারণ করি না, তুমি তোমার গায়ে নিয়ে নিলা। এই জায়গায় এমবিসি মাত্র একাই আছে। নদচ আমরা তো আমার কই তুমি কোন রোজ কেন আমাদের সিটি কলেজে সব অ্যাকসেপ্ট করে। তাই নাকি? বুয়েটে চান্স পায় না কেন? বুয়েটে কে বলছে চান্স পায় না? সিটি কলেজ থেকে পায়। বড়টা সাড়ে পাইছে না না, ওদের পরীক্ষা সিস্টেম, ওদের কনসেপ্টটাই তো ডিফারেন্ট। বলছি। আচ্ছা, cos 4 theta is equal to 8 cos to the power 4 theta minus 8 cos square theta plus 1, রাইট সাইডে এটা, লেফট সাইডে এটা। এখন আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব? cos 2 থিটা cos Okay. 2 into 2 theta। আচ্ছা, cos 2 into 2 theta, রাইট? সূত্রটা কি? এটাকে মনে মনে থিটা ধরব। 2 cos সূত্র তো অনেকগুলো আছে, দুই নাম্বার কোনটা নিব? Good. জি স্যার 2 cos তাহলে 2 cos স্কয়ার 2 2 থিটা minus 1। তারপরে স্যার ওই যে এই যে cos স্কয়ার 2 থিটা, না আবার এটা কি cos 2 থিটা হোল স্কয়ার না? একটা লাইন বাড়তি করলাম, এটা দরকার নেই আসলে। cos 2 থিটাকে আবার কি 2 কজ স্কয়ার থিটা cos স্কয়ার থিটা minus 1 হোল স্কয়ার minus 1 2, এটা a minus b হোল স্কয়ার সূত্র ভাঙলে 4 cos স্কয়ার থিটা minus 2 into 2 থিটা oh thank you 2 into 2 cos square theta into 1 plus 1 minus 1, তাহলে 2 গুণ করে দাও, 8 cos 4 theta 8 cos square theta plus 2 minus 1। অ্যানসার কি হয়েছে? না স্যার কোথায় ভুল? প্লাস 1 লিখতে হবে plus 1 হয়ে গেছে ও হইছে রাহা আমি কি লাস্টে মাইনাস আরে মাইনাস করছি না স্যার অফিশিয়ালি আজকে লাস্ট অঙ্ক, তারপরে আপনারা চাইলে আরো করো। হবে হবে হ্যাঁ, স্যার। যেহেতু video class চলছে। স্যার এগুলো সহজ অঙ্ক। স্যার বিডি yes we are this সামনে ভালো রেজাল্ট করতে হবে এইচএসসি আমাদের খেলা অসহ্য। ইন করছি আচ্ছা
কষ্ট বুঝছে? জি স্যার ওকে স্যার শিওরলি লাস্ট আমি আপনাদেরকে যে অঙ্কটা করাবো এটা হচ্ছে sin 5 থিটা বইয়ে দেওয়া আছে, হয়তো এসিও আহমেদ বা কেতাব বা অসীম কুমার তাদের বইয়ে গিয়ে হয়তো cos 5 এটাও পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আমি পরীক্ষার হলে হয়তো দিয়ে দিতে পারি। যেমন না, এটা কিন্তু আমি কথা রাখি। হ্যাঁ হ্যাঁ আমি এর আগে তোমাদেরকে 17 নম্বর cosec 3x এর অঙ্ক ইন্টিগ্রেশন শিখায় কিন্তু sec 3x এর অঙ্ক পরীক্ষা হলে দিয়ে দিছি। হ্যাঁ বলে দিছিলাম ক্লাসে, যারা খেয়াল করছিলি তারা পারছিলি, যারা খেয়াল করছলে বাস খাইছিস। এই যে যাবে মেসেজ দেখো মেসেজ আমাকে ভাই আসলে আচ্ছা, কোশ্চেনটার প্রশ্নটা অনেক ছোট, অ্যানসারটা অনেক বড়। একটু আগে আমরা এই টাইপের একটা অঙ্ক দেখছি, কোশ্চেন ছোট অ্যানসার অনেক বড়, তাই বলে খুব কঠিন অঙ্ক এমন না। আবার এই অঙ্কের আরেকটা বৈশিষ্ট্য খেয়াল করে দেখো, যতটুকু অ্যানসার লিখছে পুরোটাই কিসে রূপান্তর করে নিছে? সাইনে। তার মানে আপনার যদি কজ থেকে থাকেও সেটাকে যে কোনো মূল্যেই হোক কনভার্ট করে সাইনে আনতে হবে। ঠিক আপনাদেরকে পরীক্ষার হলে আমি যদি কজের অঙ্কটা দেই সেটারও কিন্তু যতগুলো অ্যানসার থাকবে সবই কিসে থাকবে? কজে থাকবে। আপনাদেরকে কষ্ট করে সব কজে রূপান্তর করে আনতে হবে, কিন্তু সরাসরি কজে অ্যানসার পাবেন না। আমি এটা করলেই বুঝতে পারবেন। তো এই অঙ্কটার আমি লেফট হ্যান্ড সাইডকে যখন ধরবো তখন এটার কিন্তু কোনো সূত্র শিখি নাই আমরা। 5 থিটার কি কোনো সূত্র শিখছি? আমরা কিসের কিসের শিখছি? 2 থিটা শিখছি, 3 থিটা শিখছি। 5 থিটার কি কোনো সূত্র আছে? তাহলে এখন 5 কে কিভাবে ভাঙবো? 2 থিটা প্লাস 3 থিটা 2 থিটা প্লাস 3 থিটা 3 প্লাস 3 না, মানে 2 থিটা প্লাস 3 থিটা এইভাবে। এটা বলেছি। আচ্ছা, তাহলে সাইনে যদি সেটা করি তাহলে আমরা এই সূত্রকেও পাচ্ছি, এই সূত্রকেও পাচ্ছি। ওকে ফাইন। তাহলে sin 3 থিটা প্লাস 2 থিটা, এটা কি sin a প্লাস b তে পড়ছে। তাহলে অ্যাকর্ডিং টু a প্লাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। এখন দেখো এটারও সূত্র জানি, এটারও সূত্র জানি। sin 3 থিটার সূত্রটা কি? 34। তার মানে কি 3 সাইন থিটা মাইনাস sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। থ্যাংক ইউ। আর cos 2 থিটার কিন্তু সূত্র দুইটা আছে। cos 2 থিটার সূত্র একটা আছে cos এ, একটা আছে sin এ। আমরা কোনটা নিব? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। সবার কমন পড়ছে, এক্সাইটেড হয়ে গেছে। আচ্ছা, এবার cos 3 থিটার সূত্র কি? স্যার ওইটা 4 cos কিউব থিটা কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইনটু sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা। কি রাহাত ঠিক আছে? এখন সমস্যা হলো আমাদের সূত্র তো সবার অ্যাপ্লাই করে ফেলছি, কিন্তু এখানে সাইনও আছে cosও আছে। আস্তে আস্তে cos কে ডিলিট করতে হবে। এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। জিরো দ্বারা গুণ করলে সব শেষ এটা এটা আরেকটা একটা ছিল গুণ আকারে আর একটা 3 sin থিটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 3 sin থিটাই থাকে। জি স্যার 3 sin থিটা যদি এটার সাথে গুণ হয় তাহলে -6 sin কিউব থিটা হয়ে যায়। এটা যদি গুণ হয় -4 sin কিউব থিটা হয়। এটা যদি এটার সাথে গুণ হয় মাইনাসে মাইনাসে +8 sin টু দি পাওয়ার 5 থিটা। জি স্যার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি 4 cos কিউব থিটা এটার সাথে গুণ হয় তাহলে 8 cos টু দি পাওয়ার 4 থিটা ইনটু sin থিটা, রাইট? জি স্যার ঠিক আছে আর এটা যদি এটার সাথে গুণ হয় 6 sin থিটা ইনটু cos স্কয়ার থিটা। আমরা প্রায় sin এর কাছাকাছি চলে যাচ্ছি। sin 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 sin, শুধু এটা চেঞ্জ আর এটা চেঞ্জ করতে পারলে কাজ শেষ। মহাজির নিচে যাব? জি স্যার যেতে পারেন ওকে। এখন
এগুলো যা আছে এদেরকে আর ডিস্টার্ব না করি, এভাবেই লিখে রাখি 6 sin কিউব থিটা। স্যার 10 আচ্ছা এটা 10 করে দেই, 10 sin কিউব থিটা প্লাস 8 sin 5 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? 1 sin স্কয়ার থিটা হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে 8 into 1 minus sin স্কয়ার থিটা, এই কথাটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা। এটাকে হোল স্কয়ার করলে হয়ে যায় cos টু দি পাওয়ার 4 থিটা ইনটু sin থিটা, আর মাইনাস 6 sin থিটা, আর এটা হচ্ছে 1 minus sin স্কয়ার। ভাই এটা আমার একটু বুঝাই দেন। ওয়াজিন cos টু দি পাওয়ার 4 হ্যাঁ। মানে কি cos স্কয়ার থিটা হোল স্কয়ার না? হ্যাঁ। তো cos স্কয়ার থিটা মানে কি 1 minus sin স্কয়ার থিটা, আর এই যে হোল স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি 3 sin থিটা minus 10 sin কিউব থিটা প্লাস 8 sin 5 থিটা। এখন যদি আমরা সূত্রটা ভেঙে দিই তাহলে 1 minus 2 sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইনটু sin থিটা মাইনাস গুণ করলে 6 sin থিটা মাইনাসে মাইনাসে প্লাস 6 sin কিউব থিটা। আমরা অঙ্কের শেষ প্রান্তে চলে আসছি। ওকে 3 sin থিটা মাইনাস 10 sin কিউব থিটা প্লাস 8 sin পরে করব 5 থিটা প্লাস 8, আর এই sin গুণ হয়ে কি 8 sin থিটা হয় না? জি স্যার। প্লাসে মাইনাসে মাইনাস 8 2 গুণে 16 sin কিউব থিটা হয়, প্লাসে প্লাসে প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 6 sin থিটা প্লাস 6 sin কিউব থিটা। ওকে, এখানে आंसर লিখে দেন। এবার এবার হ্যাঁ আমাদের প্রায় শেষ। এবার অ্যানসার দেখে দেখে মিলাই। ঠিক হবে 16 sin 5 থিটা প্লাসে আছে কিনা দেখো, এই যে 8 sin 5 8 sin 5, তাহলে লিখে ফেলি 16 sin টু দি পাওয়ার 5 থিটা। ওকে। তারপরে হচ্ছে মাইনাস 20 sin কিউব থিটা। দেখো এখানে 10টা এখানে 16টা টোটাল 26টা, কিন্তু এখানে প্লাস 6টা, তাহলে আমাদের ফাইনালি থাকে মাইনাস 20 sin কিউব থিটা, আর রইলো 5টা প্লাস sin থিটা। এখানে 8টা, এটা প্রথমে তিনটা স্যার। প্রথম তিনটা। সরি এখানে 3টা, 3 আর 8 কত হলো? 11 থেকে 6টা বাদ দাও, কয়টা থাকে? প্লাস 5টা sin থিটা। এটাই অ্যানসার, রাইট অ্যানসার। লাসি ওটা ইন্টিগ্রেশন ছিল। তোরা মজা মজা লিখছিস, ওলা ভুল ভাষাতে একটা কথা কইছে। আচ্ছা ঠিক আছে। আর আজকে কি আরো দুই একটা অঙ্ক করবা? শেষ সমস্যা নেই। 6, ওকে 6 এর আগে ভাইয়া দুই তিনটা কথা বলবো। কথাগুলো হচ্ছে এই যে উপন্তিতে অনুশীলনীর বাহিরে উদাহরণে দেখো বোর্ড কাঁপায়া ফেলছে, হ্যাঁ। কুয়েট আসবে না, ঢাকা আসবে না। ইউনিভার্সিটি আসবে সব না। আছে। এই যে অঙ্কটা এটা তোমরা নিজেরা করতে পারবা, যদি করতে না পারো তাহলে আমার জন্য নিয়ে আসবা। এটা কি পরীক্ষায় 3 নাম্বার অঙ্ক তো আজকে এরকম বললাম 10 20 10 40 10 80 এই টাইপের অঙ্ক কিভাবে করতে হবে সেটাও কিন্তু বলে দিছি, করবা। উদাহরণে cos 5 থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করো, আমি কিন্তু এই মাত্র sin 5 থিটাকে sin থিটার মাধ্যমে নিয়ে আসছি। জি স্যার। এখানে cos 5 থিটাকে cos থিটার মাধ্যমে। দেখো অঙ্কের অ্যানসার কিন্তু পুরা সেম, 16 cos কিউব থিটা cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 cos কিউব থিটা প্লাস 5 cos থিটা। তার মানে একটা দিছে বইয়ে আরেকটা দিছে উদাহরণে, তাহলে কি এটা কি করা লাগবে? আমার লাগবে না, নিজেরা করবা। এইটা আমি এখনো করাই নাই, আর এখন এই অঙ্কটা আমি করাবো। উদাহরণ 6 নাম্বার অঙ্কটা দেখো কি পরিমাণ, সবাই একটু দেখে রাখো। আর আসবে না তো মনে হয়। এটা আলাই অবশ্যই তাহলে তো এই চ্যানেলের ওরা পয়সা আর আসবো না, তারপরের বারও আসছে। ঠিক আছে, তোমাদের কথা শুনলে মাঝে মাঝে আমার খুব কষ্টও লাগে, খুব আনন্দও লাগে। আমরা আনন্দ দেওয়ার জন্য সমান ছোট রাখতে সীমিত আকারে আনন্দ দিচ্ছি। লবণ পানি। সীমিত আকারে আনন্দ দিচ্ছ। কিপটা। আচ্ছা আমি কি বুঝতে পারি? জি স্যার বুঝতে পারেন। হ্যাঁ উদাহরণ অঙ্ক করে দিয়েছে, বুঝতে পারছিস না? পরীক্ষার হলে আসবো, তাই তো? এই যে এখন আজকে যে সব উদাহরণ দেওয়া। কারো কোশ্চেন আমি এফবিআই সিক্রেট
কি ভাই গুগল দাদা ওরা আজকে 10টা পর্যন্ত অঙ্ক করব, অঙ্কের ভালো লাগা চলে আসছে ওদের আজকে। উই লাভ ম্যাথ অঙ্কের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের দিতে পারবে না। উদাহরণ 6 অঙ্কটা হচ্ছে 1 বাই কার ফোন আসছে? ফোন দিতে পারি ওর আম্মু মনে হয় ফোন দিচ্ছে। টাইম তো অনেক হয়ে গেছে। কয়টা বাজে? 8:17। স্যার ও এখনো 20 এর 3 মিনিট বাকি। শুরুই করছেন আর 20-30টা অঙ্ক বাজে না। কোশ্চেনটায় আমাদেরকে বলছে ইজ ইকুয়াল টু 4। আচ্ছা 1/sin অঙ্ক এতবার আশা দেখে ভাইবো না যে অঙ্কটা অনেক কঠিন। না সেম অঙ্ক আমি এবার উদাহরণের পরে বইয়ে আছে। sin 20 এখানে আছে sin 10। আচ্ছা 10 না? ঠিক আছে। হ্যাঁ 10 আর বইয়ে দিছে sin 20 cos 20। কথা কি বুঝতে পারছিস? এখানে 1 এর জায়গায় √3 আর এখানে √3 জায়গায় 1। কথা বুঝতে পারছো? তো এটা নিয়ে ওটা অ্যানসার 4 মানে সেম অঙ্ক, মানে বইয়ের অঙ্কটা বলি, বইয়ের 6। বাহ কি সুন্দর খাপে খাপে গেছে। উদাহরণের 6 বইয়ের 6। ঠিক আছে? আচ্ছা মাস্টার প্ল্যান। √3 ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি মাইনাস 1 বাই cos 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা করে দিলে এটা পারা যাবে কিনা এটা একটু বলো। হ্যাঁ স্যার এছাড়া তা পারা যাবে না, পারলেও আমি আছি। তো চলো আমরা এই অঙ্কটা করি লেফট হ্যান্ড সাইড থেকে। অঙ্কটা আগে তুলে নেই। sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি। আমাদের একটাই কাজ করা সম্ভব, কি লসাগু। ঠিক আছে করে ফেললাম তোমাদের অনুমতি নিয়ে। অনুমতি থাকছে যদি লসাগু করি কি ঘটে তুর্য? এখানে cos 10 ডিগ্রি, এখানে √3 sin 10 ডিগ্রি। আমরা কি √3 কে এখন √3 কে sin অথবা cos কিছু একটাতে আনতে চাইলে তোমরা চিন্তা করো তো √3 sin এর কোন ডিগ্রিতে আছে বা cos এর কোন ডিগ্রিতে আছে? 60 আছে সাইনের, কিন্তু তার জন্য cos এর ক্ষেত্রে 30 তে আছে। যেটাতেই থাকুক কি লাগবে যদি ওটা আনতে চাই? 2 দ্বারা ভাগ। আমি যদি লব মানে লব এবং হরকে হাফ দ্বারা গুণ করি, এখানেও হাফ দ্বারা গুণ করে দেই, এখানেও হাফ দ্বারা গুণ করি, কাটাকাটি চলে যাবে না হাফ। আচ্ছা কেন করতেছি কাহিনী বুঝতে পারছি তো? সূত্র আনার জন্য। যদি কেউ না বুঝে আমি লাইনটা লেখার পরে বুঝতে পারবো। এখানে আমি হাফ লিখে ফেললাম, এটা cos 10 ডিগ্রি হয়ে গেল। এখানেও হাফ দিয়ে ফেললাম, হাফ দিলে এটা আসলে √3 ডিভাইড বাই 2 হয়ে যায়, আর এটা হয়ে যায় কি sin 10 ডিগ্রি। এখানে হাফ sin 10 ডিগ্রি ইনটু কি cos 10 ডিগ্রি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। এখন হাফ মানে cos কত ডিগ্রি? তোমরা চাইলে এটা cos করে ফেলতে পারো, তোমরা চাইলে এটা sin করে ফেলতে পারো। হাফ হচ্ছে cos 60 ডিগ্রি। ওকে ফাইন, যদি cos এ লেখো তাহলে cos 60 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি। √3 মানে sin 30 ডিগ্রি, সরি sin 60 ডিগ্রি, সরি sin 60 ডিগ্রি ইনটু sin 10 ডিগ্রি, নালে তো মিলতো না। sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি কি আসে? cos a cos b মাইনাস sin a sin b মানে cos a plus b। তাহলে cos a plus b মানে 60 এর 10 মিলে 70 ডিগ্রি। এখানে আসতেছে হাফ sin 10 ডিগ্রি। এখন এটাকে যদি সূত্রে আনতে চাও তাহলে নিচে তোমরা একটু চিন্তা করো, এটাকে যদি সূত্র আনতে চাও তাহলে আমি এটাকে 1/4 নিয়ে 2 sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি যদি লিখি কোনো সমস্যা আছে? তাহলে যেটা হয় স্বাভাবিক, দেখো অঙ্কটা এমনিতে কিন্তু এত আসে না, ছোট্ট ট্রিক্স আছে বিধায় আসে। এটা কিন্তু কারো মাথায় সহজে আসে না। 4 তো উপরে উঠে যাবে, না 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 cos a cos b মাইনাস sin a sin b মানে হচ্ছে cos a plus b। a plus b তাহলে a কত 60 আর b কত 10, তাহলে 60 আর 10 হচ্ছে 70। ঠিক আছে? আচ্ছা এই 4 কি উপরে চলে যাবে না? তাহলে মুয়াজ্জিম ভাইয়া 4 আর cos বেচারারে আমি একটা দুর্ঘটনা ঘটায়া দিতেছি।
90 ডিগ্রি মাইনাস 20 minus 20 degree. সমস্যা আছে আর নিচে 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা মানে 20 ডিগ্রি 20 degree. এই তোরা তো সবাই জানো শেষ কাটা স্যার কাটা sin sin 20 sin 20 কাটা। sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি দেখছস একটু বলদি না হলে জম তো সলভ করা যাবে ইজি ও খেলা শেষ। কম্পিউটার এর কিন্তু স্যার একটা কথা তোমরা কিন্তু অনুশীলনী 6